তো আপনার চেক করে নেওয়া দরকার যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে কিনা। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো অনলাইন দোকান বা সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন না। হ্যাঁ, ব্যাংক ছাড়া কিন্তু আপনি অনলাইন দোকান বা সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন না। তো এটা অবশ্যই আপনার চেক করে নেওয়া দরকার যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে কিনা। তো এটি কিভাবে আপনি চেক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অলেতে বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কেমন? তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে কিনা এটি দেখার জন্য আপনি কি করবেন, আপনার হাতে স্মার্টফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে উপরের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে এসে সার্চ করবেন UIDAI লিখে বা আধার কার্ড লিখে সার্চ করে দেবেন। তো UIDAI বা আধার কার্ড লিখে যখনই সার্চ করবেন আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে একবার জাস্ট ক্লিক করবেন। তো ওয়েবসাইটের উপরে যখনই ক্লিক করবেন ফার্স্ট স্টার্টিংয়েই আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিতে বলবে। তো এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিলে আপনার মোবাইলে আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপনি এবার কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন আধার সার্ভিস নামে। এই আধার সার্ভিস লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তো আধার সার্ভিস লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন। স্ক্রল করে উপরের দিকে তুললে এখানে একটি লেখা পেয়ে যাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস নামে। এই আধার লিঙ্কিং স্ট্যাটাস লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো আধার লিঙ্কিং স্ট্যাটাস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে কন্টিনিউ ইন ওয়েব বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ ইন ওয়েব লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে একটি আপনি লেখা পেয়ে যাবেন লগইন নামে। এই লগইন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। লগইন লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনার আধার কার্ড নাম্বারটিকে এই উপরের দিকে বসাতে বলবে। তো আপনি আপনার আধার কার্ড নাম্বারটিকে দেখে দেখে এইখানে উপরের দিকে বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটিকে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি ক্যাপচা বক্স দেওয়া রয়েছে। এই পাশের দিকে যে ক্যাপচাগুলি দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে কিন্তু এই ফাঁকা বক্সে আপনি বসিয়ে দিবেন। ক্যাপচাটিকে দেখে দেখে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন লগ ইন উইথ ওটিপি বলে একটি লেখা রয়েছে। এই লগ ইন উইথ ওটিপি লেখাটির উপরে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি লেখাটির উপরে যখনই ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে আধার কার্ড দিয়ে। সেই আধার কার্ডের ওটিপি নাম্বারটা এই নিচের দিকে দেখুন এন্টার ওটিপি বলে লেখা রয়েছে। এই এন্টার ওটিপির জায়গায় আপনার আধার কার্ডের ওটিপিটা কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন লগ ইন বলে একটি লেখা আসছে। এই লগ ইন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো লগ ইন লেখাটির উপরে ক্লিক করলে এখানে দুটো লেখা পেয়ে যাবেন, ক্যান্সেল এবং ওকে। তো ওকে লেখাটির উপরে ক্লিক করবেন। ওকে লেখাটির উপরে ক্লিক করলে এখানে কন্টিনিউ ইন ওয়েব লেখাটি আসবে, এই লেখাটির উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউ ইন ওয়েব লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটা লেখা রয়েছে ব্যাংক সেটিং স্ট্যাটাস নামে। এই ব্যাংক সেটিং স্ট্যাটাস অপশানটির উপরে আপনি একবার ক্লিক করে দিবেন। তো ব্যাংক সেটিং স্ট্যাটাস অপশানের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই ইন্টারফেসটি আপনার সামনে তখনই আসবে যখন আপনার আধার কার্ডটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে বলে এখানে এই অপশানটি আসছে। এখানে উপরের দিকে আমার আধার কার্ড নাম্বারটি দেখাচ্ছে এবং নিচের দিকে দেখুন আমার যেই ব্যাংকে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু দেখাচ্ছে এবং নিচের দিকে ব্যাংক সেটিং স্ট্যাটাসের জায়গায় এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে বলে কিন্তু এটি দেখাচ্ছে। এখানে অ্যাক্টিভ লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাক্টিভ লেখাটির মানে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার আধার কার্ডটা কিন্তু লিঙ্ক রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি খুবই সহজে চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি শিখে নিয়েছেন কিভাবে আপনি নিজেই চেক করে নেবেন আপনার আধার কার্ডটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে কিনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে এখানেই বিদায় জানালাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।